বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়াশিং সেন্টারে বাইক ওয়াশ করা হয়। শুধু পানি বা স্প্রে নয়, এখানে ব্যবহার করা হয় স্পেশাল ফেনা, কেমিক্যাল, ব্রাশ এবং মেশিন, যাতে বাইকটি পুরোপুরি পরিষ্কার ও ঝকঝকে হয়। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে বাইকটি ওয়াশিং বেসে স্থির করা হয়। লক্ষ্য করুন বাইকের অবস্থান, যাতে স্প্রে মেশিন এবং ফেনা সমানভাবে পুরো বাইককে স্পর্শ করতে পারে। এরপর প্রথমে হালকা পানি দিয়ে বাইকটিকে ভিজিয়ে নেওয়া হয়। এই প্রাথমিক ধাপে বাইকের ধুলো, ময়লা, পোকামাকড়ের অবশিষ্টাংশ ও শুকনো ময়লা ধীরে ধীরে নরম হয়। বিশেষ করে চাকা, চেইন, হ্যান্ডেলবার এবং ইঞ্জিনের নিচের অংশগুলোতে জমে থাকা ময়লা সহজে নরম হয়। এখন দেখা যাক মেশিন ব্যবহার করে শক্তিশালী স্প্রে করা হচ্ছে। এটি শুধু বাইকের বড় অংশ নয়, ছোট অংশগুলো পরিষ্কার করে। লক্ষ্য করুন পানি যেভাবে বাইকের প্রতিটি কোণায় ছড়িয়ে যাচ্ছে। স্পেশাল স্প্রে মাথা বিভিন্ন দিকে মোড়ানো থাকে, যাতে পানি প্রতিটি অংশে পৌঁছাতে পারে। এছাড়া মেশিনের উচ্চ স্পিড ব্যবহার করলে বাইকের উপর জমে থাকা ময়লা সহজেই ছিটকে পড়ে এবং ধোয়ার কাজ অনেক দ্রুত হয়। এই ধাপেই দেখা যায় বাইকের ধুলো মসৃণভাবে সরছে এবং ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আসে সবচেয়ে আকর্ষণীয় অংশ, ফেনা তৈরি। ওয়াশিং সেন্টারে ব্যবহৃত ফেনা কেবল সুন্দর দেখাতে নয়, বরং বাইকের তৈল, ধুলো ও দাগ মোলায়েম করার জন্য। কেমিক্যাল দ্রব্য, মেশিন বা স্প্রে দিয়ে বাইক জুড়ে ফেনা তৈরি করা হচ্ছে। লক্ষ্য করুন ফেনা ধীরে ধীরে বাইকের প্রতিটি কোণায় ছড়াচ্ছে। চাকা, চেইন, হ্যান্ডেল এবং ইঞ্জিনের নিচের অংশ ফেনা কিছুক্ষণের জন্য বসে থাকে, যাতে ময়লা নরম হয়ে সহজে সরানো যায়। যদি ফেনা সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে বাইক ধোয়ার পর তার চকচকে নতুনের মতো দেখাবে। ফেনা বসানোর পর ছোট ব্রাশ এবং হাতের সাহায্যে বিশেষভাবে বাইকের ছোট অংশগুলো পরিষ্কার করা হয়। চেইন, স্পোক, ব্রেক ডিস্ক এবং হ্যান্ডেলবারের খাঁজগুলোতে জমে থাকা ধুলো সরানো হয়। এই ধাপে সবচেয়ে বেশি যত্ন নেওয়া হয় যাতে কোনো অংশে ক্ষতি না হয়। এছাড়া এই ধাপের মাধ্যমে বাইকের পেইন্টের রঙও আরও উজ্জ্বল দেখায়। কিছু ওয়াশিং সেন্টারে এই ধাপের সময় ওয়াকিং লাইট বা পোর্টেবল স্প্রে ব্যবহার করা হয়, যাতে বিশেষ অংশগুলোতে ফেনা বা পানি সঠিকভাবে পৌঁছায়। সবশেষে পানি দিয়ে সমস্ত ফেনা ধুয়ে ফেলা হয়। লক্ষ্য করুন কীভাবে ময়লা এবং ফেনাই একসাথে বাইক থেকে চলে যাচ্ছে। এরপর বাইককে শুকানোর জন্য মাইক্রোফাইবার ক্লথ বা এয়ার ব্লু ব্যবহার করা হয়। এয়ার ব্লু ব্যবহার করলে বাইকের ছোট কোণাগুলো পুরোপুরি শুকিয়ে যায়, যেখানে হাত বা কাপড় দিয়ে পৌঁছানো সম্ভব নয়। এই ধাপেই বাইক পুরোপুরি ঝকঝকে এবং নতুনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। এই সময় সাধারণত বাইকের হুইল, চেইন, হ্যান্ডেল এবং হেডলাইটগুলো বিশেষভাবে চেক করা হয়। শেষে ওয়াশিং সম্পন্ন হওয়া বাইকটি আবার চেক করা হয় সব অংশ পরিষ্কার হয়েছে কিনা, ফ্যানের দাগ আছে কিনা, কোনো পানি জমে আছে কিনা। সব কিছু দেখার পর বাইককে ক্লায়েন্টের জন্য প্রস্তুত করা হয়। বন্ধুরা, দেখেছেন কত যত্ন সহকারে প্রফেশনাল ওয়াশিং সেন্টারে বাইক পরিষ্কার করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি পছন্দ হয় লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এবং নিরাপদে বাইক চালান।